I am Saiful Islam, assistant teacher, BRI High School. Okay, dear students, today I have come to you to discuss on narration optative sentence. In the previous class, I discussed on imperative sentence. I hope you understood well the class. So, you have to be attentive. Okay, dear students, at first I have written here a structure, okay, for changing narration. আচ্ছা, প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো আমি এখানে একটা স্ট্রাকচার লিখেছি, প্রত্যেকটা সেন্টেন্সেই স্ট্রাকচার লিখে দেই ন্যারেশন চেঞ্জের জন্য। কিন্তু তোমার কি এই অপারেটিভ সেন্টেন্স ন্যারেশন চেঞ্জ করার সময় তোমাকে কি যে তোমাদের যে এই যে অপারেটিভ সেন্টেন্সে একটা স্ট্রাকচার আছে সেটা মনে রাখতে হবে। কারণ তুমি যদি এটা অপারেটিভ সেন্টেন্স, এটা যদি তুমি মনে না রাখতে পারো যে তাহলে কোনটা ইম্পারেটিভ সেন্টেন্স, কোনটা অপারেটিভ সেন্টেন্স, কোনটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে তুমি এই রুল অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে তোমরা ভালো করে জানো। তাহলে অপারেটিভ সেন্টেন্স কি দিয়ে শুরু হয়? মে দিয়ে। তারপর কি? সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান। তাহলে এটা হচ্ছে তোমার অপারেটিভ সেন্টেন্স। মে দিয়ে শুরু হয়, তারপর সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব ওয়ান, তারপর কি ফুল স্টপ থাকে। ওকে, তাহলে দেখো আমি স্ট্রাকচারে লিখেছি, লক্ষ্য করো। প্রথমে কি সাবজেক্ট, তারপরে উইস্ট অথবা প্রেড লিখেছি, যে কোনো একটা দিতে হবে। তারপর এখানে অবজেক্ট ফর দিয়েছি, তারপর অবজেক্ট, তারপরে কি ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট, তারপর সাবজেক্টের পরিবর্তন, তারপরে টেন্সের পরিবর্তন, হ্যাঁ, তারপরে হচ্ছে কি ভার্ব ওয়ান, তারপর অবজেক্ট অফ পসেসিভের পরিবর্তন। এগুলো তোমাদের জানাই আছে, এগুলো প্রথম দিনই আমি লিখে দিয়েছি। আচ্ছা, তাহলে আমরা একটা চেঞ্জে আসি। তোমরা এই স্ট্রাকচারটা মেমোরাইজ করে নিবে, মুখস্থ না করলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে দেখো এখন আমরা দেখে করব। তাহলে একটু লক্ষ্য করো, মাদার, তাহলে এই যে মাদার হচ্ছে সাবজেক্ট, হ্যাঁ, তারপর হচ্ছে উইস্ট অথবা প্রেড। এই যে সেট টু আছে রিপোর্টিং ভার্ব, এটা উঠিয়ে দিয়ে আমরা কি লিখব? উইস্ট অথবা প্রেড লিখব। তাহলে আমরা উইস্ট লিখি, তাহলে মাদার উইস্ট। তারপর আমরা কি লিখবো দেখো? ফর মি, ফর এই যে মি, এই যে অবজেক্ট হচ্ছে মি। তারপর দেখো কি আছে? দ্যাট। তাহলে আমরা দ্যাট লিখলাম, ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে দ্যাট। তারপর হচ্ছে সাবজেক্টের পরিবর্তন, সাবজেক্ট হচ্ছে কি তোমার দেখো, এই যে এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে তোমাদের মনে আছে না, সাবজেক্ট যদি সেকেন্ড পার্সন হলে কি অবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পার্সন হলে অবজেক্ট অনুযায়ী। তাহলে ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, তাহলে এই কিভাবে অবজেক্ট অনুযায়ী হবে। তাহলে মি এর সাবজেক্ট কি মনে আছে? আই। আমি একটা চার্ট লিখে দিয়েছিলাম, আই। তারপর কি? টেন্সের পরিবর্তন তোমাদের শর্টটা মনে আছে। তোমাদের এখানে শুধু মেয়ে থাকবে, অত শুধু একটা জিনিস একটা মুখস্থ করলে হবে। মেয়ে থাকলে মাইট, এটা হচ্ছে তোমার টেন্সের পরিবর্তন, ঠিক আছে? মেয়ে থাকলে মাইট। তাহলে আই মাইট শাইন ইন লাইফ। তাহলে মা আমার জন্য আশীর্বাদ করলো যে আমি জীবনে কি করি? সফল হই। আচ্ছা, তাহলে মাদার উইস্ট, তাহলে উইস্ট কিভাবে হলো? এই সেট টু, তারপর কি ফর, তারপর হচ্ছে তোমার কি এটা অবজেক্ট, তারপর হচ্ছে দ্যাট নিয়ম অনুযায়ী, তারপর সাবজেক্টের পরিবর্তন, তারপর মেয়ে থাকলে কি হবে? মাইট, তারপর হচ্ছে শাইন ইন লাইফ, ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। এখন দেখো আবার দ্বিতীয় নম্বর সেন্টেন্সে আসি। রাফা, এখানে আমরা প্লেড লিখবো, তাহলে এখানে উইস্ট লিখলাম। তাহলে তোমার প্রশ্ন হচ্ছে, স্যার এখানে উইস্ট লিখলেন, এখানে প্লেড লিখলেন। যদি গড বা আল্লাহ কথাটা থাকে তাহলে আমরা প্রেড লিখবো। তাহলে কি বললাম বলো দেখি?
গড বা আল্লাহ কথাটা থাকলে তাহলে আমরা প্রেড লিখব, অথবা সৃষ্টিকর্তা। আর এটা না থাকলে আমরা উইস্ট লিখব। তাহলে রাফা, তাহলে এখানে আমরা কি লিখব? প্রেড ফর রিনা। তাহলে ইনভার্টেড কম্পারেটিভে কি হবে? দ্যাট। তারপর হচ্ছে কি সাবজেক্টের পরিবর্তন, সাবজেক্ট হচ্ছে গড। তাহলে গড কি? থার্ড পারসন। থার্ড পারসন হলে কোনো পরিবর্তন হবে না। দেখো লেখা আছে থার্ড পারসন নো চেঞ্জ, তুমি এগুলো জানোই আর কি। থার্ড পারসন নো চেঞ্জ। তাহলে গড, গড, তাহলে মেয়েটা কি হবে? মাইট। গড মাইট ব্লেস, ব্লেস। তারপর হচ্ছে দেখো ইউ, ইউ হচ্ছে তোমার অবজেক্ট। তাহলে অবজেক্ট থাকলে অবজেক্ট পরিবর্তন করতে হবে। তাহলে ইউ সেকেন্ড পারসন, তাহলে কি অনুযায়ী পরিবর্তন করতে হবে? এই যে অবজেক্ট অনুযায়ী। তাহলে এখানে দেখো রিনা, তাই না? তাহলে রিনা, রিনা হচ্ছে মেয়ে, রিনা হচ্ছে মেয়ে। তাহলে রিনার অবজেক্ট কি? অবশ্যই তোমরা জানো হার। কিন্তু সমস্যা হয়ে গেল, এখানেও রাফা, এটা মেয়ে, এটাও মেয়ে। তাহলে তুমি এখানে এক্সামিনার কীভাবে বুঝবে যে তুমি রিনাকে বুঝাইছো না রাফাকে বুঝাইছো? তাহলে তোমাকে এখানে কি লিখে দিতে হবে? বড় ক্যাপিটাল লেটার আর। তাহলে এখানেও আর, এখানেও আর। তাহলে তুমি কিভাবে বুঝবে? তাহলে এই যে এখানে তুমি আই লিখে দিবে। তাহলে তাহলে এটা দ্বারা বোঝা যাবে তুমি এখানে রিনা লিখছো। আর যদি এ দাও তাহলে বোঝা যাবে তুমি রাফা লিখছো। আচ্ছা, তাহলে আমরা 3 নম্বর সেন্টেন্সে আসব। তাহলে সীমা, সীমা, তাহলে উইস্ট হবে না প্রেড হবে? অবশ্যই উইস্ট হবে, কারণ গড বা আল্লাহ কথাটা নেই। উইস্ট ফর মি। তারপরে নিয়ম অনুযায়ী দ্যাট। আচ্ছা, তাহলে ইউ হচ্ছে সেকেন্ড পারসন, তাহলে আবার একই নিয়ম, সেকেন্ড পারসন হলো অবজেক্ট অনুযায়ী। তাহলে তোমার কি? আই, মেয়ে সাবজেক্ট আই, মেয়ে থাকলে মাইট, তারপর কি? ভার্ব ওয়ান, তাহলে মাইট বি হ্যাপি। ওকে ওকে। তারপর 4 নম্বর সেন্টেন্সে আসো। দিনা, দিনা, তাহলে এখানে আল্লাহ কথাটা আছে, তাহলে আমরা প্রেড লিখব। দিনা প্রেড ফর মারিয়া। দিনা প্রেড ফর মারিয়া দ্যাট। তাহলে আল্লাহ হচ্ছে থার্ড পারসন, তাহলে কোনো পরিবর্তন হবে না। তাহলে আল্লাহ মাইট, আল্লাহ মাইট স্ট্যান্ড, স্ট্যান্ড বাই। আবার অবজেক্ট আছে, অবজেক্ট আছে। তাহলে অবজেক্ট থাকলে কি অনুযায়ী? অবজেক্ট কি? এখানে সেকেন্ড পারসন, তাহলে সেকেন্ড পারসন তাহলে কি অনুযায়ী ধরবে? মারিয়া, না? তাহলে মারিয়া, তাহলে মারিয়া হচ্ছে মেয়ে, তাহলে এখানে অবজেক্ট কি হবে? হার। তাহলে এবারও দুইজনই মেয়ে, তাহলে আমরা ব্র্যাকেটের ক্যাপিটাল লেটারের কি লিখে দিব? এম লিখে দিব। তাহলে দিনা প্রেড ফর মারিয়া দ্যাট আল্লাহ মাইট স্ট্যান্ড বাই হার। দ্য স্টুডেন্টস, তাহলে আমরা 5 নম্বর সেন্টেন্সে আসি। তাহলে দেখো একই নিয়ম আর কি বারবার আসতেছে। অপটেটিভ সেন্টেন্সটা মোটামুটি তোমাদের জন্য সোজাই হবে। টিচার, তাহলে আবার কি এখানে নিয়ম অনুযায়ী উইস্ট, উইস্ট। দেখো আমরা এর আগে ফর প্লাস অবজেক্ট দিয়েছি, এখানে তোমরা এটা না দিও, অবজেক্ট না দিলেও সমস্যা নেই, অবজেক্ট না দিয়েও তোমরা এখানে এটা করতে পারো। তা উইস্ট দ্যাট। তাহলে আবার একই নিয়ম, সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন হলে অবজেক্ট অনুযায়ী হবে। অবজেক্ট হচ্ছে আমাদের মি, তাহলে মি কি? আই। তাহলে টিচার উইস্ট দ্যাট আই মাইট succeed in life.
তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের যে স্ট্রাকচারটা তাহলে কি আমরা শিখতে পারলাম কি সাবজেক্ট প্লাস উইস্ট অথবা দ্যাট, ব্রেড, তারপর হচ্ছে কি ফর প্লাস অবজেক্ট, তারপর দ্যাট, তারপর সাবজেক্টের পরিবর্তন, তারপর হচ্ছে টেন্সের পরিবর্তন। টেন্সের পরিবর্তন হচ্ছে শুধু মেয়ে থাকবে, তাহলে তুমি কি করবে এখানে মাইট লিখবে। তারপর হচ্ছে অবজেক্ট ও পসেসিভের পরিবর্তন, এইটুকু মনে থাকলেই তুমি অবজেক্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে পারবে। তাহলে তোমাদের যে 3টা SW থাকলো, তাহলে তোমরা এটা ক্লাসে দেখাবে অথবা তোমরা কমেন্ট বক্সেও তোমরা লিখে দিতে পারো। এই SW 3টা আমি তোমাদের দেখিয়ে দিব। ওকে ডিয়ার স্টুডেন্টস, ওকে থ্যাংক ইউ।